টাকা চাইলেই তো আর পাওয়া যায় না। ওকে বলতে হবে কি কারণে ওর অত টাকা দরকার। ও তো কিছুই বলছে না। বলছে না যখন তখন পাবে না। টাকা তো আর খোলামকুচি নয়। সেই তো আমার কাছে সে ঘ্যানর ঘ্যানর করবে, তাকে আমার শরীর ভালো না। হাহ। কালু মিয়াকে একবার ডাকো তো। কালু মেয়েকে আবার কি দরকার? কালু ঠিক খোঁজ নিয়ে আসবে হঠাৎ করে শশী এত টাকা চাইছে কেন। আমি বাড়ির দারোয়ান হয়ে কর্তাবাবুকে কথা কি করে বলি বলুন তো? ঝুমুর নাচিয়ে দিয়ে দেবে বলে ছোটবাবু 4,000 টাকা চাইছে। তোমাকে যখন খোঁজ নিতে বলেছে তখন আপনি বুঝতে পারছেন না ঠাকুর মশাই, ছোটবাবুর কানে একবার যদি যায় যে আমি খোঁজ খবর নিয়ে কর্তামশাইকে সব খবর জানিয়েছি, তাহলে কি আমাকে আস্ত রাখবে? হ্যাঁ, শশীনাথের অন্য কোনো গুণ না থাক, ওই গুণটা তো আছে। রেগে গেলে বাপকেও ছেড়ে কথা বলেন। আপনি একবার গিয়ে যদি কর্তাবাবুকে বলেন। ঠিক আছে, তুমি যাও, আমি রাঘবকে বলে দেবো। কে বলেছে তোমাকে? সে যেই বলুক, কথাটা সত্যি কিনা তাই বলো। আমি জানি এটা দাদার কাজ। সরস্বতী পুজো উপলক্ষে একই দিনে দুটো অনুষ্ঠান হচ্ছে, একটা উত্তর পাড়ার আর একটা দক্ষিণ পাড়ার। উত্তর পাড়ায় যদি আমি ঝুমুর নাচিদের আনি, তাহলে দক্ষিণ পাড়ার অনুষ্ঠানে দাদার গান শুনতে কেউ যাবে না। আর তাই এ গায়ের মানুষদের রুচি তোমার রুচির মতো নোংরা, এই ধারণাটা তোমার হলো কোত্থেকে? এরা উমানাথের গান পছন্দ করে। সেদিন উত্তর পাড়ায় তুমি বাইজি নাচাও আর ঝুমুর নাচাও, কেউ তোমার অনুষ্ঠান দেখতে যাবে না। দাদার প্রতি অন্ধ ভালোবাসায় তুমি আজ কথা বলছো বাবা। এটা সত্যি তাই বলেছি। আমার কাছে টাকা থাকলে আমি ঝুমুর নাচিদের আনিয়ে দেখিয়ে দিতাম যে দাদার গান শোনার জন্য দক্ষিণ পাড়ার মণ্ডপে তুমি, হরনাথ কাকা আর সুধা ছাড়া একটাও লোক নেই। দাঁড়াও, জানো শশী, অল্প বয়সে আমি অনেকের সঙ্গে বাজি লড়ে জিতেছি, আর আজ শেষ বয়সে তোমার সঙ্গে বাজি লড়ছি। যদি তুমি যেত, অর্থাৎ উমানাথের গান যদি কেউ শুনতে না যায়, তাহলে 4,000 টাকা আমার জলে গেল। কিন্তু যদি তুমি হারো, তাহলে এই 4,000 টাকার বদলে 4 ঘা চাবুক তোমায় খেতে হবে। তুমি রাজি? হ্যাঁ, রাজি। ঠিক আছে। যাও, নাচাও তোমার ঝুমুর নাচ।